বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। সোমবার এ কথার সত্যতা নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। বলেছিলেন, এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরাতে পারিনি। সেই সঙ্গে জনগণের কাছে এ নিয়ে ক্ষমাও চেয়েছিলেন তিনি। এখন নিজের বলা কথা এবং কাজই যেন কাল হলো নতুন এই উপদেষ্টার জন্য। বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার কেন্দ্রে এখন উপদেষ্টা মাহফুজ আলম। তবে কি রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিসহ সমাজের বিশিষ্টজনদের চক্ষুশূলে পরিণত হলেন তিনি? জনমনে একটাই প্রশ্ন, মুক্তিযুদ্ধে অবদান রাখা জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা আসলে কতটা যৌক্তিক ছিল? এ নিয়ে সংবিধান আসলে কি বলে? বঙ্গবন্ধুর ছবি সরানোকে সংবিধানে সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, যে সংবিধানের আলোকে উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছে সেই সংবিধানেই বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ অবস্থায় বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা সংবিধান লঙ্ঘনের শামিল। অন্যদিকে রাজনীতিবিদরা এটাকে অযৌক্তিক ও বাড়াবাড়ি হিসেবে আখ্যা দিয়ে বলছেন, এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের দৈন্য প্রকাশ পেয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না জানান, বঙ্গবন্ধুর ছবি অপসারণ সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এর মধ্য দিয়ে জাতির সঙ্গে বেইমানি করা হয়েছে। এর দায় অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রকেই নিতে হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুই, কিন্তু আমরা দেখেছি পতিত সরকার তাকে নিয়ে অতিরঞ্জিত করছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বজলুর রশিদ ফিরোজ বলেন, এ ধরনের ঘটনাকে আমরা বাড়াবাড়ি বলে মনে করি। তবে এ ঘটনা নতুন নয়, এর আগেও এমনটা ঘটেছে। এর আগে সোমবার রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়। ওই দিন দুপুরে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের ছবি দিয়ে এ সংক্রান্ত একটি পোস্ট করেন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।